পল্টনে মোটামুটি একটা সমাবেশ হয়েছে। 12 দলীয় জোট দেখলাম সমাবেশ, বিজয় নগরে সব মিলিয়ে 24 জন। 7 দলীয় জোট প্রেস ক্লাবের সামনে চেয়ার পেতে বসে আছে, মঞ্চে 20 জন, সামনে সাংবাদিক সব আরো 15 জন। একটা পর্যন্ত 3 দল উপস্থিত ছিল, 4 দল নেই। 7 দলীয় ঐক্য জোট, তারপর সমমনা একটা আছে, সমমনা 12 দল, বিএনপির সমমনা। এই সমমনারা দেখলাম ওই যে এই তারা তো ওই এলাকা জুড়েই আছে, তারা বসে আছে ফুটপাতের উপর। ফুটপাতের উপর মঞ্চ, সেটা সবার সেই শ্রোতাও সেখানে, সব ফুটপাত ক্যান্ডি। এ হলো অবস্থা। তারপরে লিবারেল পার্টি, না লিবারেল পার্টি দেখলাম অনলাইনে সেই দৃশ্য পর কয়েকজন হাতে গোনা বসে আছে। 54 দল আজকে একজন শেখ হাসিনার বিরুদ্ধে। 54 দল কি হবে? কি হবে? ঘোড়ার ডিম পারবে। 54টা ঘোড়ার ডিম, 54টা ঘোড়ার ডিম পারবে। 54টি বিরোধী রাজনৈতিক দল। ভুয়া 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 গরুর হাট। কোন মিডিয়া, দুঃখ লাগে আজকে এত দরদ আপনাদের। 2 নেতা 26 দিন কারাবাস করেছে, এমন ভাবে লিখেছে যেন 26,000 বছর। ফখরুল সাহেব কি জানে 75-এর পর জেনারেল জিয়াউর রহমান অনেকের সঙ্গে আমাকেও 2.5 বছর জেলে রেখেছিল। তিনি আমাকে বের করেননি, আমি রিট করে মুক্তি পেয়েছি। ফখরুল সাহেব 2.5 বছর আর আপনার 26 দিন। 1/11-এর পর তিনি কি কারাগারে ছিলেন? না। আমরা কতদিন ছিলাম? এখানেও 1.5 বছর। রাজনীতি করি, এ জীবনে 4 বছর জেল কেটেছে। বিএনপি আমল 5 বছরের আমলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যখন আওয়ামী লীগের জয়েন্ট জেনারেল সেক্রেটারি, আমি 5 বছরে 50 দিনও ঘরে থাকতে পারি। সেই হাওয়া ভবনে সেই নির্যাতন মামলা করেছে, গ্রেপ্তার করেছে। প্রবীণ নেতা মমিন সিংহের মতিউর রহমান, তিনি নাকি সিনেমা হল ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে।
মিথ্যা অপবাদ শেখ সেলিমকে গ্রেপ্তার করেছে। আরো সাবের হোসেন চৌধুরীকে প্লেট চুরির অপরাধে, ফেরির মধ্যে প্লেট চুরি, এই অপরাধে তাকে জেলে নেওয়া। এ হলো বিএনপির দুঃশাসনের নমুনা। খেলা হবে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে, ভুয়া ভোটের বিরুদ্ধে খেলা হবে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, বঙ্গবন্ধুর হত্যাকারী